হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার লাড্ডু সোনার শীতকালে সকাল থেকে রাত পর্যন্ত সেবা। মানে আমি প্রতিদিন শীতকালে কিভাবে সেবা দিই সেটাই আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করি। দেখলেই তো বন্ধুরা, প্রথমেই মশারিটা খুলে লাড্ডু সোনাকে একটু আদর করে ডেকে তুলে নিচ্ছি আর হাতে তালি দিয়ে বা শব্দ করে তুলে নিচ্ছি সকালে। এটা তো তোমরা প্রত্যেকে জানো যে লাড্ডু সোনাকে কিছু শব্দ করে তারপরেই গায়ে হাত দিয়ে তুলতে হয়। দেখো আমি সুন্দর করে আদর করে লাড্ডু সোনাকে তুলে নিচ্ছি। লাড্ডু সোনা, ওঠো, সকাল হয়ে গেছে। আর কি ঠান্ডা বলো, সেই জন্য একটা লেপ গায়ে দিয়েছিলাম আর তার নিচে আর একটা পাতলা একটা কম্বল মতো গায়ে দিয়ে দিয়েছিলাম। দেখো লাড্ডু সোনা উঠে গেছে ঘুম ঘুম চোখে। দেখো এবার আমি খাটটা ঝেড়ে সুন্দর করে লাড্ডু সোনাকে বসিয়ে দিই। তার আগে ঘুম থেকে তুলে আর একটু জল খাইয়ে দিচ্ছি। এই যে জল সারা রাত ঢেকে রেখে দিই জলটা মাথার পাশে, তার সত্ত্বেও ঘুম থেকে তুলে আমি প্রতিদিনই জলটা খাওয়ানোর চেষ্টা করি। দেখো এবার আমি সুন্দর করে সব বালিশগুলো আবার সেট করে ওকে বসিয়ে দেব ওই খাটে। দেখো খাটটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি লাড্ডু সোনাকে তুলে, আর যা জিনিসগুলো সব এদিক ওদিক ছিল সব ঠিক করে আগের মতো আবার রেখে দিচ্ছি। মানে প্রতিদিন ঘুম থেকে তুলে যা করি, দেখো যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব আবার নতুন করে সাজিয়ে দিচ্ছি। আর ঠান্ডা তো টুপিটাও পরিয়ে দিই, সুন্দর করে টুপিটাও পরিয়ে দিয়েছি। দেখো এই যে লাড্ডু সোনা পুরো রেডি। আর একটু বাঁশিটাও হাতে দিয়ে দিই, বাঁশিটা দিলে তো ফুল রেডিও। দেখো এবারও সুন্দর করে বসে আছে। এবার সকালে আমি মুখটা ধুইয়ে দিচ্ছি, নর্মাল জল দিয়েই মুখটা ধুইয়ে দিচ্ছি। একটু ওর মধ্যে তুলসী পাতা দিয়ে একটু জল হাতে নিয়ে ওর মুখটা ভালো করে আমি মুছিয়ে দিই। তারপরে একটা ন্যাকড়া কাপড় বা গামছা দিয়ে মুখটা ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিই। দেখো এই যে ঘুম ঘুম চোখটা এবার একটু ঠিক হলো। দেখো সুন্দর করে মুখটা মুছিয়ে দিলাম। এবার লাড্ডু সোনার সকালের খাবার রেডি করতে হবে। সকালের খাবারে আমি দিই, যারা আমার ভিডিও ফলো করো বা প্রতিদিন দেখো তারা তো জানো সকালে আমি কি দিয়ে থাকি। আমার লাড্ডু সোনাকে সকালে আমি মাখন মিশ্রি বেশিরভাগ দিনই দিয়ে থাকি। আর কোনো দিন যদি মাখন মিশ্রি বা কোনোটাই যদি কম থাকে, কাজু কিশমিশ এগুলো দিই। মানে বাড়িতে লাড্ডু সোনার খাবার থাকেই। দেখো এবার ওই খাবারগুলোতে তুলসীপত্র দিয়ে দিচ্ছি, জলেও তুলসীপত্র দিয়ে দিয়েছি। এবার লাড্ডু সোনাকে সুন্দর করে ওই খাবারগুলো খাইয়ে দিই। লাড্ডু সোনা মাখন খাও, লাড্ডু সোনা মিষ্টি খাও, এইভাবে আমি লাড্ডু সোনাকে সুন্দর করে খাইয়ে দিয়ে থাকি। দেখো বন্ধুরা, এবার আমি লাড্ডু সোনাকে খাবারগুলো খাওয়ানোর পরে জল খাইয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে জলটাও খেয়ে নিলাম আর একটা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি কপালে। দেখো বন্ধুরা, মুখ টুক মুছানো হয়ে গেলে এবার লাড্ডু সোনার সকালের আরতিটা আমি সেরে নিচ্ছি। আর লাড্ডু সোনার ভিডিও কে কে দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো, আর কেমন কেমন ভিডিও দেবো অবশ্যই সেটাও কমেন্ট করে বলো, তাহলে তোমাদের পছন্দ মতো আমি ভিডিও আনতে পারবো। আর লাড্ডু সোনার ভিডিও তোমরাও পছন্দ মতো দেখতে পারবে। দেখো আমি সুন্দর করে সকালের আরতিটা সেরে নিচ্ছি, প্রদীপ ঘুরিয়ে ধূপকাঠি ঘুরিয়ে আর ঘন্টা বাজিয়ে। এই যে আমার সকালের সেবা এই পর্যন্তই কমপ্লিট হলো। এবার তোমরা কী সেবা দেখবে? আমার দুপুরের সেবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে থাকো। দুপুরের সেবা নিয়ে আসছি আমি। চলে আসি বন্ধুরা দুপুরবেলা। দেখো লাড্ডু সোনার কাছে এসে দুপুরবেলা একটু কথা বলে নিচ্ছি আর আদর করে নিচ্ছি। তারপরে তো লাড্ডু সোনাকে দুপুরে বেশিরভাগ দিন স্নান করাই। স্নান করানোর জন্য তার আগে সব পোশাক যাবতীয় জিনিস সব পরন থেকে খুলে নিতে হবে। সেই জন্য পোশাক আশাক গয়নাগাটি সব খুলে আমার লাড্ডু সোনাকে স্নানের জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। দেখো বন্ধুরা, লাড্ডু সোনার পোশাক আশাক খোলা হয়ে গেছে। এবার লাড্ডু সোনার স্নানের জলটাও রেডি করে নিই। এই যে স্নানের জলে তো আমি মানে বেশিরভাগ দিন দিই চন্দন তুলসী পাতা, আর কোনো অকেশন হলে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করি। আর একটু ফুল দিয়ে দিই। দেখো কত গাঁদা ফুল, এখন তো গাঁদা ফুল আর গাঁদা ফুল ছড়াছড়ি, সেই জন্য একটু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে জলটা রেডি করে নিলাম। এবার আমার লাড্ডু সোনাকে কী করব? তেল মালিশ করব। শীতকালে কিন্তু এটা খুব পছন্দের জিনিস আমার লাড্ডু সোনার। শীতকালে সমস্ত গোপালদেরই খুব ভালো লাগে তেল মালিশ করালে। দেখো আমি লাড্ডু সোনাকে স্নান করানোর আগে একটু তেল মালিশ করানোর চেষ্টা করি সুন্দর করে। ওর গা হাত পা ডলে সুন্দর করে তেলটা মালিশ করা। বেশিরভাগ দিন রোদ্রে গিয়েই তেলটা মালিশ করাই, কিন্তু আজকে রোদ্রে নিলাম না, জলটা রোদ্রে রেখে এসেছি। একটু পরে রোদ্দুরে গিয়ে স্নান করাবো লাড্ডু সোনাকে। দেখো সুন্দর করে তেলটা মালিশ করে নিচ্ছে আমার লাড্ডু সোনার গায়ে। দেখেছো বন্ধুরা, তেলটা মালিশ করছে আর কত হাসি মুখটা। দেখো কত হাসছে আমার লাড্ডু সোনা। তোমরাও তোমাদের লাড্ডু সোনাকে, গোপাল সোনাকে এইভাবে তেল মালিশ করে শীতকালে স্নান করাতে পারো, তাহলে লাড্ডু সোনারা খুব খুশি হবে। দেখো কত হাসছে।
এই হাসিটা কিন্তু আগে আমি দেখতে পাই না। আমি যখনই তেল মালিশ করি আর যখনই রোদ্রে গিয়ে স্নান করাই শীতকালে, এই হাসিটা খুব আমি চোখে পড়ে আমার। দেখো কত হাসি। এবার আমি লাড্ডু সোনাকে রোদ্রে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো। আর রোদ্রে এসেও একটু গাটা ডলে দিচ্ছি। দেখো এবার আমি জলটা যেটা রেডি করেছিলাম সেটার মধ্যে লাড্ডু সোনাকে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, রোদ্দুরে এনে আমি একটা টুলের উপরে এই স্নানের জলের গামলাটা রেখে লাড্ডু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিই। দেখো সুন্দর করে রোদ্রে বসে লাড্ডু সোনা কীভাবে নেচে নেচে স্নান করছে। সুন্দর করে জল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ওকে স্নান করিয়ে দিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে লাড্ডু সোনা রোদে স্নান করতে? হ্যাঁ, খুব মজা, খুব মজা। রোদে তো স্নান করতে আমার শীতকালে সবথেকে বেশি ভালো লাগে। খুব মজা হচ্ছে। চলো লাড্ডু সোনা এবার গাটা মুছে নাও, স্নান হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা, আমার লাড্ডু সোনার স্নান হয়ে গেল। মজা করতে করতে কি সুন্দর রোদ্রে স্নানটাও সেরে নিলাম আমি। এই যে এইদিকে এবার আমি সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি আমার লাড্ডু সোনার। সুন্দর করে লাড্ডু সোনাকে গাটা মুছিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার লাড্ডু সোনা সুন্দর করে গা মোছানো কমপ্লিট। এবার আমি লাড্ডু সোনাকে গামছাটা জড়িয়ে নিয়ে ঘরে চলে যাবো। লাড্ডু সোনা গামছাটা জড়িয়ে চলো ঘরে যাই, ঘরে গিয়ে তোমাকে পোশাক আশাক পরাবো। চলো চলো ঘরে চলো। দেখো লাড্ডু সোনাকে সুন্দর করে গাটা মোছানো হয়ে গেছে। এবার আমি লাড্ডু সোনাকে ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। দুপুরে তারপরে সেবা দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো লাড্ডু সোনাকে ঘরে নিয়ে চলে এসেছি। দেখো এবার আমি লাড্ডু সোনাকে এই জামাটা পরিয়ে দিই। এই জামাটা পরানোর পরে সোয়েটারও পরাবো। দেখো এখন এই জামাটা পরিয়ে দিই। দেখো সুন্দর করে লাড্ডু সোনাকে এই জামাটা পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, লাড্ডু সোনাকে এবার হার এই গয়নাগাটিও পরিয়ে দিচ্ছি জামা পরানোর পরে। দেখো হারটা পরিয়ে দিচ্ছি। এই যে প্রতিদিনই যেই চেনটা পরাই আমি লাড্ডু সোনাকে, ওটা পরানোর পরে আমি লাড্ডু সোনাকে এবার সোয়েটারও পরিয়ে দিচ্ছি। দেখো লাড্ডু সোনাকে এই সোয়েটারটা আজকে পরাচ্ছি, পঞ্চু সোয়েটার এগুলোকে বলে। এই সোয়েটারটা পরিয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। এই যে এবারে লাড্ডু সোনার আর ঠান্ডা লাগবে না, স্নান হয়ে গেল। এবার লাড্ডু সোনাকে টুপিটাও পরিয়ে দিই। যখন এই ভিডিও শ্যুট করেছিলাম না, তখন খুব ঠান্ডা ছিল। এখন তো একটু ঠান্ডাটা কমে গেছে, অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আর এতদিন ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, এদিকে লাড্ডু সোনাকে দুপুরের খাবারটাও দিয়ে দিয়েছি। দুপুরের খাবারে আছে এই যে শসা, কলা আর একটা চকলেট। দেখো এটাই আজকে লাড্ডু সোনার দুপুরের খাবার। এই যে জলে আর খাবারে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, আর তুলসী পত্র লাড্ডু সোনার চরণেও দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ফুল। এই ফুলগুলো লাড্ডু সোনার আসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এই ফুলগুলো দিয়ে। আর একটা মালাও পরিয়ে দেবো লাড্ডু সোনাকে, রজনীগন্ধার। এই যে লাড্ডু সোনাকে সুন্দর একটা মালাও পরিয়ে দিলাম। লাড্ডু সোনা তৈরি। এবার লাড্ডু সোনা সেবাটা করে নিচ্ছে দুপুরের। শসা, কলা আর ওই যে চকলেটটা দিয়েছিলাম, ওটা লাড্ডু সোনা সুন্দর করে সেবা করে নিক। দেখো বন্ধুরা, যেগুলো দিয়েছিলাম আমি সুন্দর করে খাইয়ে দিলাম লাড্ডু সোনাকে, জল আর খাবারটা। লাড্ডু সোনার এবার দুপুরের সেবাটাও আমি সেরে নেব। দুপুরে আমি মানে সেবা তো সেরে নিলাম। এবার আমি লাড্ডু সোনার দুপুরের আরতিটা করে নিচ্ছি। দেখো সুন্দর করে আরতিটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইদিকে আমার লাড্ডু সোনার আরতিও হয়ে গেল। এইদিকে আমার লাড্ডু সোনার সব সেবা দুপুরের কমপ্লিট হলো। এবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলার সেবাতে। দেখো সমস্ত ঠাকুরকেও আমি দুপুরের সেবাটা দিয়ে দিয়েছি। এবার আমার লাড্ডু সোনা একটু বসে রেস্ট নিক, আর সমস্ত ঠাকুরও রেস্ট নিক। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলার সেবাতে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা লাড্ডু সোনার কাছে চলে এসেছি। এই যে লাড্ডু সোনা দুপুরে যে জলটা দিয়েছিলাম সেটা, আর যে প্লেটটাতে খাবার দিয়েছিলাম সেটা ধুয়ে এনে লাড্ডু সোনাকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে সেবাটা দিয়ে দিচ্ছি। দেখো সেবাতে আজকে বিস্কিট আর জল দিয়ে দিচ্ছি, তুলসীপত্র দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যাবেলার আরতিটা তো আমরা কীর্তন শোনাতে শোনাতে লাড্ডু সোনার করে দিই। আরতিটা খুব ভালো লাগে সন্ধ্যাবেলার আরতিটা আমার। দেখো এদিকে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে আরতিটাও সেরে নিয়েছি। আর এইদিকে লাড্ডু সোনাকে যেই সেবাটা দিয়েছিলাম মানে খাবারটা, সেটা লাড্ডু সোনাকে একটু খাইয়ে দিচ্ছি। দেখো লাড্ডু সোনাকে এবার আমি ঘুম পড়াবো। ঘুমানোর জন্য লাড্ডু সোনার সব পরনের পোশাক আশাক খুলে দিচ্ছি। এবার তো লাড্ডু সোনাকে পুরো
ঘুম পাড়ানোর জন্য পুরো রিল্যাক্স করে দিতে হবে। সমস্ত ঠাকুরকেই ঘুম পাড়ানোর আগে যা পোশাক আশাক ভারী গয়নাগাটি পরানো থাকে সেগুলো খুলেই ঘুম পাড়াতে হয়, তাহলে তারা শান্তিতে ঘুমাতে পারে বা ভালো করে ঘুমাতে পারে। দেখো আমি লাড্ডু সোনার খাটটা ঝেড়ে সমস্ত জিনিসপত্র নামিয়ে এবার লাড্ডু সোনাকে আদর করে শুইয়ে দিচ্ছি। এই যে লাড্ডু সোনাকে ভালো করে গা হাত পা টিপে একটু আদর করে ঘুম পাড়িয়ে দিলাম। এবার লাড্ডু সোনা শীতকালে তো এবার লেপ টেপ এগুলো সব দিতে হবে। এবার তার আগে লাড্ডু সোনার বিছানার পাশে তার বাঁশিটা তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। বাঁশিটা মাথার কাছে দিয়ে দিতে হবে, আর তার সাথে একটা লজেন্স দিয়ে দিচ্ছি, আর একটু জলটাও ঢেকে রেখে দিয়েছি মাথার পাশে। এবার লাড্ডু সোনাকে একটা হালকা কম্বল মতো দিয়ে দিলাম গায়ে, আর তার উপরে লেপ দিয়ে দিচ্ছি লাড্ডু সোনার। দেখো ঠান্ডায় লেপটা দিয়ে দিয়েছি লাড্ডু সোনাকে, মুখ টুক ঢেকে এবার লাড্ডু সোনা ঘুমিয়ে পড়বে। আর এবার মশারিটা টাঙিয়ে দেব, লাড্ডু সোনার মশারিটা টাঙিয়ে দিই যাতে মশা টশা না লাগে লাড্ডু সোনার। দেখো খাটে এবার চারিপাশে মশারিটা গুঁজে দিচ্ছি। বন্ধুরা, আমার লাড্ডু সোনার সকাল থেকে রাত পর্যন্ত সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার লাড্ডু সোনার এরকম ভিডিও দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।